নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। তাকে কি বুঝা জায়গা? আমি কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার মহামায়ার ভেতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবারও তা ঘিরে ফেলে। পুকুর পানায় ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবারও খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু রোগ শোক। দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝব? 100 ঘটিতে কি 10 দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। ঠাকুরের প্রতিটি মন্ত্র জেনে না জেনে শুধু কানে শুনলেই হবে। ঠাকুরের প্রতিটি কথা না জেনে কানে শুনলেও হবে, তাও আমাদের মঙ্গল হবে। শ্রীম বলতেন যে ঠাকুরের প্রতিটি কথাই মন্ত্র। না জেনে লঙ্কা খেলে যেমন ঝাল লাগে, তেমনই ঠাকুরের কথা শুনলে আমাদের কল্যাণ হবেই হবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।